বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত ধ্বংস হওয়ার অন্যতম কারণ জানালেন, এরপরে আল্লাহর নবী এমন একটা আলামতের কথা উম্মতদেরকে জানালেন, আপনি জানলে অবাক হবেন, যেই আলামতটা এখন সমাজের মধ্যে সবচাইতে বেশি। আল্লাহর নবী বলল, উম্মত তখন ধ্বংস হবে, ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে মানুষ ইবাদত করতে যাবে কিন্তু মানুষ ইবাদত করে না, মসজিদের মধ্যে মানুষ হাঙ্গামা শুরু করে দেয়। এখন আপনি দেখবেন আমাদের সমাজে খতিব সাহেব যখন সুদের বিরুদ্ধে কথা বলে, আমাদের সমাজের খতিব সাহেব যখন মসজিদে ঘুষের বিরুদ্ধে কথা বলে, পরের দিন মসজিদে ইমাম সাহেবের চাকরি নাই, এমন আছে না নাই? আল্লাহ নবী বলতেছেন, ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে হাঙ্গামা বেশি হবে। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বললেন যে শেষ জামানায় মানুষ মসজিদ নিয়ে বড়াই করবে, 5 তলা মসজিদ আর 10 তলা মসজিদ বানানো নিয়ে মানুষের মধ্যে কম্পিটিশন চলবে। এটা আমাদের সমাজে আছে না নাই? আপনি যদি 10 তলা বানান, চিন্তা করে শহরের আরেক মানুষ, আরে মেড্ডার এই মসজিদটাকে 10 তলা বানাইছে, আমার তো 20 তলা বানানোর দরকার, আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মত ধ্বংস হওয়ার অন্যতম আলামত হলো ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে হাঙ্গামা শুরু হয়ে যাবে, মসজিদের মধ্যে হাঙ্গামা থাকবে। অন্য আরেক হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জানালেন, ইউশিকু আইয়াতি আলান নাসি জামান, এমন একটা জমানায় মানুষগুলি উপনীত হয়ে যাবে যেই জমানার মধ্যে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম শুধু নামে থাকবে, ইসলাম কাজে থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, যেই জমানার মধ্যে কোরআন শুধু অক্ষরে থাকবে, রসম থাকবে, কোরআনের আইন সমাজের মধ্যে থাকবে না। এই হাদিসের মধ্য অংশে আল্লাহর নবী সাহাবীদেরকে জানালেন, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, ওই জমানার মধ্যে মসজিদ হেদায়েত শূন্য হয়ে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে বলল, গো আল্লাহর নবী, মসজিদ তো ইবাদত করার জায়গা, মসজিদের মধ্যে নামাজ পড়ার জায়গা, কেন সেখানে হেদায়েত থাকবে না? আল্লাহর নবী তখন মানুষদেরকে বলছেন, ওয়াহিয়া খরাবুম মিনাল হুদা, কেন হবে তুমি জানো নি? যারা মসজিদ সংরক্ষণ করবে, এলাকার টাটকা সুদখোর আর ঘুষখোর মসজিদের ইমাম সাহেবকে ধমক দিবে, এই কারণে আর মসজিদের মধ্যে হেদায়েত থাকবে না, ঠিক কিনা? আমাদের সমাজে যদি পর্দার বিরুদ্ধে কথা বলা হয়, দেখবেন একজনও কথা বলতে চায় না। ইমাম সাহেব যখন মসজিদের মধ্যে পর্দার কথা বলে, মা বোনরা হুজুরকে দেখতে পারে না। ইমাম সাহেব যখন সমাজের মধ্যে রাষ্ট্র ব্যবস্থার কথা বলতে চায়, একদল মানুষ হুজুরকে অপমান করে। ইমাম সাহেব যখন সমাজের মধ্যে সুদের ডেফিনেশনগুলি মানুষদেরকে বলতে চায়, অনেক মসজিদ আছে ইমাম সাহেবের উপর হাত তুলে, এমন আছে না নাই? আছে, অভাব নাই। আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে নাই, চট্টগ্রামের একটা ইতিহাস বলি। বিয়ের মধ্যে গান বাজাইতেছে পাহাড়ি এলাকায়, ডেস্ক লাগায় গান বাজায় না, যে আপনাদের এলাকায় কিছু আছে দেখবেন, আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে এগুলো আবার মাশাআল্লাহ। আপনি আপনার মেয়েকে বিবাহ দিচ্ছেন, আর 5 বাড়ির মানুষদেরকে হার্ট অ্যাটাক করে আপনি মারার চিন্তা করেন, এই বড় বড় বক্স বাজায়, এইরকম বক্স বাজায়, আছে না নাই? আছে। খতিব সাহেব গান বাজনার বিরুদ্ধে কথা বলেছিল, উনাকে নিয়ে হত্যা করা হয়েছে, আপনারা নিউজ দেখেছেন চট্টগ্রামে। আমাদের এই সমাজ কেন ধ্বংস হলো? আল্লাহর নবী তো 1500 বছর আগে বলতেছেন, ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, হাঙ্গামা হবে। হাঙ্গামার ব্যাখ্যা কি? সমাজে ইমাম সাহেব, খতিব সাহেব হক কথা বলতে পারবে না। সমাজে সুদখোর আর ঘুষখোর ইমাম সাহেবকে সকালে একটা ধমক দেয়, বিকালে আর একটা ধমক দেয়, ঠিক কিনা বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিলেন, উম্মত ধ্বংস হওয়ার অন্যতম আরেকটা আলামত হলো ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, সমাজের মানুষগুলি যারা মসজিদের কমিটি হবে, ফাসেক ফুজ্জার মসজিদের কমিটি হবে। মসজিদের কমিটি কেমন হবে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুত তাওবার মধ্যে মানুষদেরকে জানালেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ
ইনদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাউ ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে মসজিদ কমিটির 4টি গুণ বলেছেন। 1 নাম্বার, আল্লাহর গায়েবের বিষয়ে তারা ঈমান আনবে। 2 নাম্বার, তারা জাকাত দিবে। এখন দেখবেন এলাকার সুদকুর যদি টাকাওয়ালা হয়, যারা জাকাত ঠিক মতো দেয় না, এদেরকে বিভিন্ন মসজিদের সভাপতি বানায়। আপনাদের এলাকায় এইরকম নাই? সারা বাংলাদেশে অভাব নাই। ঠিক মতো প্রস্রাব করে পানি নেয় না, নাপাক মানুষ, তাকে টাকার জন্য মসজিদের কমিটি বানায়। আল্লাহ তাআলা বলতেছেন না, এরকম হবে না। যারা ঠিক মতো জাকাত দেয়, আল্লাহর ভয় করে, আল্লাহকে বিশ্বাস করে, তারা মসজিদ কমিটি হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উম্মত ধ্বংস হওয়ার অন্যতম আলামতগুলি জানালেন। উম্মত ধ্বংস হওয়ার 8 নম্বর অন্যতম আলামত সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী জানালেন, এমন একটা জমানায় মানুষগুলি উপনীত হয়ে যাবে যেই জমানার মধ্যে ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, সমাজের ফাসিক ফুজ্জাররা এলাকার নেতা হবে, ভালো মানুষগুলি আর এলাকার নেতা হতে আসবে না। আপনি একটু চিন্তা করে দেখেন, আমাদের সমাজের মধ্যে যারা রাহাজারি, খুন খারাপি করতে পারে, মদ খেতে পারে, জুয়া করতে পারে, নারী নিয়ে ব্যবসা করতে পারে, তারা এখন সমাজের নেতা হয়ে যায়, এমন আছে না নাই? ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, সমাজ তখন ধ্বংস হবে যখন ফাসিক ফুজ্জাররা মানুষদেরকে লিড দিবেন, ভালো মানুষ আসবে না। এরপরে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, সাহাবায়ে কেরাম শোনো, উম্মত ধ্বংস হওয়ার 9 নম্বর অন্যতম কারণ, অন্যতম আলামত হচ্ছে ওয়াকানা জাইমুল কওমি আরজালাহুম, এমন একটি জমানায় উম্মতগুলি উপনীত হবে যেই জমানার মধ্যে, যেই জমানার মানুষগুলি মানুষদেরকে লিড দিবে টাটকা সুদখোর আর ঘুষখোর। দেশের মধ্যে এরকম আছে না নাই? টাটকা সুদখোর আর ঘুষখোর মানুষদেরকে লিড দিতে চায় তারা। মানুষ, ভালো মানুষ আসে না। মনে রাখবেন, যতদিন পর্যন্ত ভালো মানুষ ক্ষমতায় না আসবে, ততদিন পর্যন্ত মানুষের দুঃখ আর কেউ বুঝবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আরো সুন্দর করে জানালেন, উম্মত ধ্বংস হওয়ার 9 নম্বর অন্যতম আলামত হলো ওয়াকানা জাইমুল কওমি আরজালাহুম, এমন একটা জমানায় উম্মতগুলি উপনীত হবে যেই জমানার মধ্যে দেখবেন সমাজের নেতাগুলি হবে টাটকা সুদখোর, জিনাবাজ, টাটকা ঘুষখোর, নারীবাজ। মনে রাখবে, তখন সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেক হাদিসের মধ্যে জানিয়ে দিলেন, ইযা যাহারাজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন কদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, যখন সমাজের মধ্যে প্রকাশ্য জিনা এবং সুদ বেড়ে যাবে, ওই জমানার ওই মানুষদের উপর আল্লাহ তাআলা গজব নাজিল করবেন, নাউজুবিল্লাহ। আল্লাহর নবী 9 নম্বর আলামত বলার পরে ইদা ফাআলাত উম্মতি 15 খসলাতান হাল্লা বিহাল বালা, 15টি খারাপ অভ্যাসের মধ্যে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, এরপরে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এরপরে এমন একটা জঘন্য বিষয় সমাজে প্রথা চালু হবে, যেই সমাজের মানুষ ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ মানুষদেরকে সম্মান করবে ডরে আর ভয়ের কারণে। মানে এলাকার এমন কিছু মানুষ এলাকার মধ্যে চড়াও হবে, যাদেরকে ঠিক মতো সালাম না দিলে, সম্মান না করলে, পরের দিন ডাইকা নিয়ে পায়ের মধ্যে ধরে মাফ চাওয়ায়। ঠিক কিনা? এমন আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত ধ্বংস হওয়ার 10 নম্বর অন্যতম আলামত জানালেন, এমন একটি জামানার মধ্যে উম্মতগুলি উপনীত হয়ে যাবে যেই জামানার মধ্যে ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, যেই জমানার মধ্যে মানুষগুলি, এমন কিছু মানুষ সমাজের মধ্যে প্রভাব ফেলবে, তাদেরকে যদি রাস্তায় দেখে সম্মান না দেয়, তাদেরকে আলাদা ভেবে নিয়ে তাদেরকে অপমান অপদস্থ করবে।
অপমান অপদস্থ করার ভয়ে মানুষদেরকে সমাজে সম্মান দিতে হয়। যখন এই সমাজটা সমাজ ব্যবস্থার মধ্যে চালু হয়ে যাবে, ও সাহাবায়ে কেরাম শোনো, তখন উম্মত ধ্বংস হয়ে যাবে। এরপরে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে জানালো, উম্মত ধ্বংস হওয়ার 15টি খারাপ অভ্যাসের মধ্যে 11 নম্বর খারাপ অভ্যাস হলো ওয়াশুরিবাতিল খুমুর। সমাজের মধ্যে ব্যাপকভাবে মদ খাওয়া এবং জুয়া খেলা বেড়ে যাবে। আমাদের সমাজে মদখোর মানুষ আছে না নাই? মদখোর মানুষ। এখানে আপনি বলতে পারেন ওয়াশুরিবাতিল খুমুর দ্বারা শুধু মদের উদ্দেশ্য না, শুধু মদের উদ্দেশ্য বলেন নাই। আল্লাহ কি কোরআনে কোনো জায়গায় গাঞ্জার কথা বলছে? ইয়াবা ট্যাবলেটের কথা? এখন যদি কোনো নেশাগ্রস্ত মানুষ আইসা বলে যে আল্লাহ তো কোনো জায়গায় গাঞ্জা ডেন্ডি ইয়াবার কথা বলেন নাই, আল্লাহ মদের কথা বলছেন, আমরা মদ খাইলাম, অন্য কিছু খাবো, কি জায়েজ হবে? আরো জোরে বলেন, জায়েজ হবে না।